হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ব্লগ ভিডিও। তো চলো তোমরা দেখতে বলো তো বন্ধুরা, সকাল থেকে যদি নিজে ক্লিন যদি না হতে পারি তাহলে কিন্তু কোনো কাজেই কিন্তু মন লাগে না। তো সেই জন্য ভাবলাম যে রান্নাঘর ঢোকার আগে আমি ভালোভাবে একবার মুখটা ক্লিন করে নিই, তারপর চুলটাকে বেঁধে তারপরে আমি কাজে লেগে পড়ি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর সবজিগুলো আমি এখন কেটে নেব। দেখো, কেনা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে খুবই কিন্তু খারাপ লাগে। ভিন্ডিগুলো কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই, মানে বাড়ি যাওয়ার তখন তোমাদের দাদাভাই বাড়ি এলো। ঘড়িতে তখন বাজছে 9টা। তো তোমাদের দাদাভাই এসে বলল চা খাবো, তাই এখন তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে নিচ্ছি। তো চলো, তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থেকে এসেছে, তোমাদের দাদাভাইয়ের কাছে তো অনেক গল্প শুনতে হবে। তো চলো চা দিয়ে এসেই দেখো আমি এখানে সব সবজি কেটে নিয়েছিলাম। তো কি কি রান্না করব চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো সয়াবিন ভিজিয়ে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি ধনেপাতা, টমেটো, যেহেতু সয়াবিন দিয়ে ফুলকপি রান্না করব, আর এখানে ভেন্ডি ভাজা করব। আর দেখতে পাচ্ছ এখানে আমি দুটো আলু দিয়েছি, খুব বেশি আলু দিইনি। আর এখানে দেখো যে লাফাশুঁটি ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি, যেগুলো সবুজ ছিল মুড়ি খাবার করার জন্য। তো চলো, তো বন্ধুরা স্নান ট্রান করে একদম চলে এলাম, আর পুজোও করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই এলো, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। তো এখন একটু রেস্ট নিচ্ছে। আর কি নিয়ে এসছে দেখো আমার জন্য, মা দিয়ে পাঠিয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে মা আমার জন্য কিছু পাঠিয়েছে, আর আমার ননদ পাঠিয়েছে। তো চলো, সেগুলো খুবই ফেভারিট আমার, শুধু আমার নয় তোমাদেরও কিন্তু খুবই ফেভারিট। চলো দেখিয়ে দিই কিনে মা দিয়েছে। এখানে গুড় দিয়ে বানিয়েছে আমের আচার, দেখতে পাচ্ছ। আর এটা আমার ননদ দিয়ে পাঠিয়েছে, এও গুড় দিয়েই বানিয়েছে। আর এটা মা দিয়েছে, মা জানে যে আমি কুলের আচার খেতে খুব পছন্দ করি, তো সেই জন্য কুল শুকিয়ে রেখেছিল। তো দেখো কুলের আচার দিয়ে পাঠিয়েছে। আর এটা হচ্ছে আম তেল, এটা মুড়ি দিয়েও খাওয়া হবে। তো এই জিনিস দিয়ে পাঠিয়েছে, আমার তো খুবই প্রিয়। আর কাদের কাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এখন করে নিই টিফিনে অন্য কিছু করবো না, যে ব্রেড খাবো না, আজকে মুড়ি খাবো। আর দেখি তোমাদের দাদাভাই কিছু খাইতো। তো চলো তোমরা দেখে থাকো ভিডিওটা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মুড়ি খেয়ে এসে রান্না করার সময়। নিচে মুড়ি, চিনি, আর এখানে ওই যে লাফাচুটি ভাজলাম, এই লাফাচুটি। তো চলো মুড়িটা খেয়ে এসে তো বন্ধুরা দেখো, তখন দেখাতে ভুলে গিয়েছিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে। তো আচার তো নিয়ে এসেছে, মানে খাবার জিনিস তো কিছু নিয়ে এসেছে, কিন্তু দেখো সবথেকে বড় জিনিস নিয়ে এসেছে আমার জন্য রাধাকৃষ্ণ একটা ক্যালেন্ডার। আমি এটাই আনতে বলেছিলাম বাড়ি থেকে, যেহেতু এখানে দেওয়ালে টাঙানোর মতো কোনো ক্যালেন্ডার নেই।
আর এখানে তো বুঝতেই পারছো সেরকম কোনো কিছু পাওয়া যায় না। রান্নাবান্না একদম কমপ্লিট। আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ তোমাদের দাদাভাই এলো, তোমরা তো দেখলে। চাটা করে দিলাম, তারপরে তোমার দাদাভাই হঠাৎ বলছে আমার শরীর ভালো লাগছে না, আমি কোনো মশলা খাবো না, আমার জন্য শুধু ডাল করে দাও, সেদ্ধ করে দাও। তো সবজি করার জন্য তো আমি সব কিছু রেডি করেছিলাম, তোমরা দেখেছো, বাট সবজিটা এখন করিনি। এই বেলাতে শুধু ডাল করেছি, মোটা করে একটু ডালটা করেছি, আর ভেন্ডি ভেজেছি, আলু সেদ্ধ করেছি, আর অন্য কিছু করিনি। যেহেতু তোমাদের দাদাভাই বললো যে আমার শরীর ভালো লাগছে না, রাতে সেরকমভাবে ঘুম হয়নি। তো চলো তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী রান্না করি। এই দেখো এখানে আলু মাখা আছে, আজ যেহেতু বৃহস্পতিবার তাই অন্য কিছু দিইনি। আর এখানে করেছি ভেন্ডি ভাজি, দেখতে পাচ্ছ, শুধু ভেন্ডি ভাজি করেছি। আর সয়াবিনগুলো যে দিয়েছিলাম, সব ভেবেছিলাম সবজিতে করবো, তো সয়াবিনগুলো শুধু একটু তেল দিয়ে ভেজে দিলাম। রাতে যদি সবজি করি তো। আর এই যে এখানে ডাল করেছি, 5 পেশাল দিয়ে ডালটা করেছি, আর মোটা করে করেছি, ধনে পাতাও দিয়েছি, আর সঙ্গে ভাত। তো চলো তোমাদের দাদাভাই এখন স্নান করছে, স্নানটা কমপ্লিট করে নিই, তারপরে খাবার খেয়ে নেবো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, তো একদম আমি রেডি, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। তার কারণ সামনে এখানে একটা পার্ক আছে, তো আমি যেহেতু বাড়িতে 2 দিন ছিলাম, তো সেই জন্য আমাকে তোমাদের দাদাভাই বললো যে চলো তোমাকে এই পার্ক থেকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো, তোমাদের দাদাভাই ভেতরে আছে, ওই যে এই যে। তো চলো, আমি ব্ল্যাক আর হোয়াইট পরেছি, তো সেই জন্য তোমাদের দাদাভাইও তাই পরেছি, দেখতে পাচ্ছ, ম্যাচ করেই পরেছি। তো চলো, আমি ধূপ জ্বেলে দিয়েছি, এই যে যদি আসতে একটু লেট হয়ে যায়। তো চলো তোমাদের সঙ্গে পার্কে যেয়ে দেখা হচ্ছে। আর এই প্রথমবারই পার্কে যাচ্ছি আমি, মানে এখানে এই পার্কটাতে প্রথমবারই যাচ্ছি, কোনোদিন যাইনি। তো চলো সেখানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো, তো দেখো আমরা পার্কে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এখন এখানে টিকিট কেটে নিচ্ছে, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলো পার্কের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আমরা পার্কে চলে এসেছি, তো পার্কটা খুব সুন্দর, এখানে প্রচুর লোকজন রয়েছে, দেখো মানে বিকেলবেলায় এত শান্তি এখানটাতে না, প্রচুর লোকজন এসে এখানে বসে রয়েছে। আর পার্কটার সামনেই দেখো একটা বাটারফ্লাই, কত সুন্দরভাবে। তো যাই হোক চলো পার্কটা আমরাও ঘুরি, আর আমার সঙ্গে তোমরাও ঘোরো, চলো। কি সুন্দর সেন, এই ফুলগুলো দারুণ সেন, এখানটা বসার জন্য করেছে দারুণ। দেখো সবাই বসে রয়েছে, সবাই এখানে খেলাধুলা করছে বাচ্চারা। তো বন্ধুরা এই পার্কটা কিন্তু বেশ সুন্দর, আর অনেক লোকজন রয়েছে এখানে, মানে কাছে পিঠে যাদের বাড়ি তারা সবাই এখানে পার্কে এসে ঘোরাঘুরি করে, বাচ্চারা এখানে খেলাধুলা করছে। আর এখানে দেখো সবাই জিম করছে, দেখতেই পাচ্ছ। আমার কাছে একটা মেয়ে রয়েছে, সেও জিম করছে, আমিও করছি। তো আমার এই পার্কে এসে মানে আমি এত বড় ভুল করলাম, ভাবতে পারিনি যে এসে পড়ে এরকমটা হবে। তো সবাই করছে, তখন তোমাদের দাদাভাই বললো তুমি কেন করবে না, তো আমি পারছি না, তাও আমাকে জোর করে করাচ্ছে। খুবই কষ্ট হয়েছিল, তো বাট যাই হোক, 2 দিন হাতে ব্যথা ছিল, খুবই কষ্ট পেয়েছি। তো যাই হোক, আরও সবাই করছিল, দেখে বেশ ভালো লাগছিল। তো আমিও ভাবলাম যে চেষ্টা করি, দেখা যাক পারি কি না। তো শেষমেশ কিন্তু সেরকম কিছু পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। জিম খাটা দেখতে পাচ্ছ, বাচ্চারাও পর্যন্ত জিম করছে, যেহেতু শরীর ভালো থাকে। তো তোমাদের দাদাভাই এখন শুরু করে দিয়েছে, আমি একদমই পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম 10 হয়ে গেল। চলো তোমরা দেখতে থাকো, ভারী মজা লাগছে পার্কে এসে, ফার্স্ট টাইম এলাম তো বেশ ভালো লাগছে, দেখে নাও। তো চলো পুরো পার্কটাও তোমাদেরকে একবার ঘুরে দেখাবো পার্কটা, ঠিক আছে? চলো কিছুক্ষণ আমরা জিম করে নিই।
পাচ্ছ লাইট একদম ঝকমক করছে। তো বন্ধুরা আমরা জিম টিম করে এবারে বাড়ি যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। টাটা।